আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহায্য করা এবং তার প্রতি সম্মান প্রদর্শন ঈমানের এক মহান নিদর্শন। এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ২৬ পারায় সূরা ফাতার ৯ নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এর অর্থ হচ্ছে এই, হে লোকেরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনয়ন করো এবং রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করো এবং তাকে সাহায্য করো। হযরত জিরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি বলেন, আমরা যখন মদিনার কেন্দ্রস্থলে উপনীত হলাম, আগমন করলাম, তখন আমাদের সাওয়ারি বা বাহন হতে দ্রুত নেমে পড়লাম এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক এবং কদম মুবারক চুম্বন করলাম। আবু দাউদ শরীফ, কিতাবুল আদব, ২য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৭০৯। হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ না কেউ তা হাতের মধ্যে নিয়ে খুব যত্ন সহকারে রাখতেন এবং ওই থুতু মুবারক মুখে ও শরীরে মালিশ করে নিতেন। বুখারী শরীফ, প্রথম খণ্ড, ওযু অধ্যায়, পৃষ্ঠা নাম্বার ৩৮। বর্ণিত কোরআনুল কারীমের এই আয়াতে কারিমায় প্রিয় নবীকে তাজিম বা সম্মান প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম কিভাবে সম্মান প্রদর্শন করেছেন তার উদাহরণ পেশ করা হয়েছে। এছাড়াও প্রিয় নবীর প্রস্রাব মুবারক, ঘাম বা পসিনা মুবারক থেকে শুরু করে ইত্যাদি পর্যন্ত কিভাবে সম্মান সাহাবায়ে কেরাম করেছেন, বিভিন্ন হাদিস গ্রন্থে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কারণ প্রিয় নবীর প্রতি সম্মান প্রদর্শন ঈমানের এক মহা নিদর্শন। প্রিয় নবীর প্রতি মহব্বত, ভালোবাসা প্রদর্শন ঈমানের এক মহা নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একান্ত সম্মান প্রদর্শন করার, নিজের জীবন থেকে বেশি মহব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।